যতই মায়াবী হোক না কেন অগ্নিকে জলের মতো গ্রহণ করতে পারে না। তাহলে ওই মায়াবী বালক কি করে গ্রহণ করলো? এই দৃশ্য দেখে আমরাও আশ্চর্য হয়েছি মহারাজ, কিন্তু যা ঘটেছে মহারাজ তা আমাদের সামনেই ঘটেছে। ওই মায়াবী বালকের সবকিছু আমার মনে আছে। আজ পর্যন্ত আমি যাই পরিকল্পনা করেছি ওর শক্তিকে জানার পরেই করেছি। মহারাজ, সমস্ত পরিকল্পনা অসফল হয়েছে। আমরা ওই মায়াবী বালকের বিষয়ে খুব বেশি তো কিছু জানি না। ওই বালকের এমন কিছু গুণাবলী আছে যা আমাদের জানা খুব প্রয়োজন মহারাজ। যদি তাই হয় তাহলে ওই মায়াবী বালক সম্পর্কে যা কিছু জানার তা আমি মহাবলী কংস জানবো। গোপাল, আমার আর রাধারানী হওয়ার কোনো ইচ্ছা নেই। আমি রানী হতে চাই না। এ তুমি কি বলছো রাধা? কেন? কারণ রানী হওয়ার মতন আমার কোনো যোগ্যতা নেই, আর আমি বিশেষ নই। বিশেষ তো তুমি গোপাল, আর তুমি অসাধারণ। তুমি সব কিছু করতে পারো। তুমি সবার সুখ দুঃখ বুঝতে পারো। তোমাকে কারোর সাথে তুলনা করা যায় না। কিন্তু আমি তো এরকম কিছুই করতে পারি না, যার ফলে সবাই চমকে যাবে আর প্রসন্ন হয়ে আমায় সবাই ভালোবাসবে। তুমি হয়তো রাজা হয়ে যাবে, কিন্তু আমি কোনোদিনও রানী হতে পারবো না। মন খারাপ করো না রাধা। আমি তোমাকে রাধারানী বানিয়ে আমার কথা অবশ্যই রাখবো। আগামী বর্ষা আসার আগেই আমরা ইন্দ্রদেবের পুজো আরম্ভ করতে চলেছি, আর কিছুদিনের মধ্যেই বৃন্দাবনে বর্ষা শুরু হয়ে যাবে। তাই জন্য আমাদের পুজোর আয়োজন শীঘ্রই করতে হবে, আর আমরা আমাদের পরম্পরা অনুযায়ী যেভাবে পুজো করতাম ঠিক সেইভাবেই হবে। বাহ বন্ধু বাহ, এ তো দারুণ কথা। আরে বন্ধু তুমি এসো। বর্ষা ঋতুর জন্য ইন্দ্রদেবের পুজো করবে, এটা খুব ভালো। আমরাও প্রতিবার তোমার মতোই বর্ষণায় পুজো করি, সত্যনারায়ণের পুজো। এ তো খুবই ভালো কথা বন্ধু। নন্দমশাই, আমরা নারায়ণের কাছে প্রার্থনা করব এই আসন্ন বর্ষা ঋতু যেন সমস্ত বৃন্দাবনে সুখ শান্তির বর্ষা নিয়ে আসে। আপনাদের যেন কোনো কিছুর অভাব না হয়, আর নারায়ণের কৃপা দৃষ্টি আপনাদের ওপর সব সময় থাকে। বন্ধু, আমি তোমাদের সবার কাছে কৃতজ্ঞ। আমার কঠিন পরিস্থিতিতে তোমরা সবাই আমার পাশে ছিলে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এ তুমি কেমন কথা বলছো বন্ধু? বন্ধু, এবার যাওয়ার অনুমতি দাও। আমরা শীঘ্রই বর্ষণার জন্য রওনা দেব। ঠিক আছে বন্ধু, আশা করি আমাদের শীঘ্রই দেখা হবে। অবশ্যই। এই দেখুন, আমাদের বৃন্দাবনের জলের সমস্যার সমাধান তো নারায়ণ করলেন। ওদের আগুনের হাত থেকে নারায়ণ বাঁচিয়েছেন। বিশাল বিষধর সাপ কালিয়াকে যমুনা থেকে নারায়ণ তাড়িয়েছেন। কিন্তু পুজো হবে ইন্দ্রদেবের। যদি বৃন্দাবনেও নারায়ণের পূজা করা হয় তাহলে রাধার আর বৃষভানু কাকার সংকল্প এখানেই পূরণ হয়ে যাবে। থাক সেসব কথা। এমনিতেও যখন রাধার বৃন্দাবনে থাকার বা রাধারানী হবার কোনো ইচ্ছে নেই, তাহলে আমি কি করতে পারি? আমি শুধু এটুকু বলবো, যা সব হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, কিন্তু কেউ আমার কথা শোনেই না। গোপাল কথাটা তো ঠিকই বলেছে। পুজো নারায়ণের হওয়া উচিত, অন্য কোনো দেবতার নয়। আরে রাধারানী, এ তুমি কি বলছো? আরে নন্দমশাই, ও তো এমনি বাচ্চা তো। রাধা? আরে না কীর্তিদা, বলতে দাও না ওকে। রাধারানী বলো, কি বলতে চাইছিলে তুমি? বৃন্দাবনে যা যা ভালো হয়েছে সবই ওনার কৃপায় হয়েছে। ওনার কারণেই সমস্ত বড় বিপদ চলে গেছে।
আমাদের এতদিন রক্ষা করেছেন। যখন যমুনার জল বিষাক্ত হয়ে গেছিল তখন আপনারা সবাই ওনাকে তো স্মরণ করেছিলেন, ওনার কাছেই সাহায্যের জন্য প্রার্থনা করেছিলেন। আর এখন সব ঠিক হয়ে গেছে, নদীর জলও স্বচ্ছ হয়ে গেছে, আগুনের থেকে আমরা মুক্ত হয়েছি। আর এসবের জন্য আপনারা ওনাকেই ধন্যবাদ জানিয়েছেন। সমস্ত বিপদ থেকে যখন উনি আমাদের বাঁচান আর সবাই ওনাকে এত বিশ্বাস করেন, তাহলে এবার বৃন্দাবনে অন্য কারো নয়, নারায়ণের পুজো করা উচিত। রাধারানী, তুমি একদম ঠিক কথা বলেছ। আমরা সবাই বিশ্বাস করি যে নারায়ণ সবসময় আমাদের সাথেই থাকেন, আর বৃন্দাবনে যা কিছু ভালো হয়েছে সবই নারায়ণের কৃপায়। কিন্তু প্রধানমশাই, আমরা ইন্দ্রদেবের পূজার পরম্পরাকে এভাবে নষ্ট করতে পারি না। রাধা তো ছোট বাচ্চা, তাই এরকম বলছে। কিন্তু আপনি তো জানেন, তাই না, যদি ইন্দ্রদেব রুষ্ট হন তার ফল কি হতে পারে? ঠিকই বলেছেন প্রধান মশাই, ইন্দ্রদেবের জন্যই খেতে জল পাওয়া যায়, ওনার জন্যই ফসল উৎপন্ন হয়। কিন্তু ইন্দ্রদেবের কাজই হলো বর্ষা সৃষ্টি করা। রাধা তো ঠিকই বলছে, বর্ষা সৃষ্টি করা ইন্দ্রদেবের কর্ম। উনি কেন শুধু শুধু রুষ্ট হবেন? এই কাজ অনুচিত। প্রত্যেক দেবতারই ভিন্ন ভিন্ন স্থান রয়েছে, সেই রকম সব দেবতার নির্ধারিত কার্যও রয়েছে। যেমন ত্রিদেবের নিজস্ব গুরুত্ব রয়েছে, তেমনি অন্য দেবতাদেরও নিজস্ব গুরুত্ব রয়েছে। যদি পঞ্চভূতের নিজস্ব গুরুত্ব থাকে, তাহলে দেবরাজ ইন্দ্ররও নিজস্ব গুরুত্ব রয়েছে। দেবতাদের রাজা হলাম আমি দেবরাজ ইন্দ্র। আমি কি করে সন্তুষ্ট হতে পারি? কেউ নারায়ণের পূজা করলে আমি কিভাবে তাকে বরদান দিতে পারি? আমারই সংসারে আমার এই অপমান আমি কিছুতেই স্বীকার করতে পারি না। এবার বৃন্দাবনবাসীর ওপর আমার কৃপা দৃষ্টি পড়বে নাকি কোপ, এটা তো বৃন্দাবনবাসীদের সিদ্ধান্তের ওপরেই নির্ভর করবে। নারায়ণের পুজো করা কোনো ভুল নয়। নারায়ণ আমাদের কাছে সর্বোত্তম। এর ফলে আমরা ইন্দ্রদেবের আশীর্বাদও পাব। তাহলে ওই কথাই রইল যে এই বছর বৃন্দাবনে বর্ষা আসার আগে আমরা সবাই মিলে নারায়ণের পুজো করব। নারায়ণের পুজো যখন এখানেই হচ্ছে, তাহলে আমি আমার সংকল্প এখানেই করে নেব। আমরা এবার নারায়ণের পুজোর পরেই বর্ষনাতে ফিরে যাব। কীর্তিদা, তাই তো? ঠিক বলেছেন আর্য। তাহলে চলুন এবার নারায়ণের পুজোর আয়োজন শুরু করা যাক। শেষমেশ নারায়ণের পুজো কোনো সমস্যা ছাড়া ভালোভাবেই সম্পন্ন হলো। এবার শুধু ইন্দ্রদেব আমাদের প্রতি সদয় হন। এখন আশা করি যে শীঘ্রই বর্ষা আরম্ভ হবে আর আমাদের সম্পূর্ণ বৃন্দাবন ফসলে ভরে উঠবে। বন্ধু, নারায়ণের পুজো যখন হয়ে গিয়েছে তখন সব কিছু ঠিক হয়ে যাবে। মনে হচ্ছে এবার সময় এসে গেছে এই বৃন্দাবনবাসীদের আমার কৃপা এবং বর্ষার গুরুত্ব বোঝাতে হবে। মনে রেখো, আজকের পরে বৃন্দাবনে কখনো কোনো বর্ষা হবে না। বর্ষা ঋতু শুরু হয়েছে অনেক দিন হয়ে গেল, কিন্তু বৃষ্টি তো হচ্ছেই না। সম্পূর্ণ নদী শুকিয়ে গেছে।